আপনি কি জানেন নুন দিয়ে কাঁচা আম খেলে কোন রোগ সারে? কোন পাত্রে আচার খেলে পেটে বিষক্রিয়া হয়? গরম জলে দারচিনি মিশিয়ে খেলে কি হয়? কি খেলে মেয়েদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? প্রতিদিন পুদিনার চা খেলে কি হয়? কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়? বন্ধুরা, এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রশ্ন ও উত্তর: চায়ের সঙ্গে কি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? উত্তরটি হলো বেসন দিয়ে তৈরি খাদ্যবস্তু চায়ের সঙ্গে প্রায়ই নোনতা বা চপ খেয়ে থাকেন অনেকে, তবে এর ফলে নানান সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চায়ের সঙ্গে বেসন দিয়ে তৈরি জিনিস খেলে শরীরে পুষ্টিকর উপাদানের অভাব দেখা দেয়, এমনকি পেট ও হজম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। পরের প্রশ্ন: নুন দিয়ে কাঁচা আম খেলে কোন রোগ সারে? উত্তরটি হলো এতে থাকা লুটেইন ও জিয়াজেনথিন উপাদান চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা আম পরিপাকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। গরমে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করতেও কার্যকারী এই কাঁচা আম। গরমে ঘামাচি অন্যতম সমস্যা। পরের প্রশ্ন: কোন প্রাণী কাঁদে শুধুমাত্র নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেওয়ার জন্য? উত্তরটি হলো সামুদ্রিক কচ্ছপ কাঁদে শুধুমাত্র নিজেদের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেওয়ার জন্য। পরের প্রশ্ন: ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? উত্তরটি হলো ঘন ঘন বন্যার কারণে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। পরের প্রশ্ন: কোন শাক খেলে ঝিমিয়ে পড়া পুরুষত্ব দ্রুত ফিরে আসে? উত্তরটি হলো কলমি শাক পুরুষদের শুক্রাণু বাড়ায়, পুরুষত্ব চাঙ্গা রাখে। এই শাক জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাকের নানা পদ রাখতে পারেন পাতে। পরের প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়? উত্তরটি হলো ভিটামিন ডি বিষণ্ণতা বাড়ানোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয়। এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়। ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যায় বলে সহজেই হাড় ভেঙে যেতে পারে। অনেক সময় হাড়ে প্রচণ্ড ব্যথা করলেও বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হতে পারে। পরের প্রশ্ন: প্রতিদিন পুদিনার চা খেলে কি হয়? উত্তরটি হলো পুদিনা চা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে ও ওজন কমাতে সাহায্য করে। পুদিনা আসলে প্রাকৃতিক মিষ্টি। এতে রয়েছে ক্যাফেইন ও দুগ্ধজাত পণ্য থেকে মুক্ত করতে সাহায্য করে। খাবার খাওয়ার পর এই চা পান করলে হজম শক্তি ভালো হয়। পরের প্রশ্ন: ভারতের কোন রাজ্য 5টি নদীর দেশ নামে পরিচিত? উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়, কারণ এই রাজ্যের মধ্যে দিয়ে 5টি নদী যেমন বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু প্রবাহিত হয়। পরের প্রশ্ন: সকালে খালি পেটে জল খেলে কি হয়? উত্তরটি হলো ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়। সকালে খালি পেটে জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, যার ফলে অনেক ধরনের সংক্রমণ ও রোগ থেকে বাঁচতে পারেন। তাই প্রতিদিন খালি পেটে হালকা গরম জল পান করুন। ওজন কমাতে সহায়ক। প্রতিদিন খালি পেটে জল পান করলে তা ওজন কমাতে সাহায্য করে। এটি পরিপাক তন্ত্রকেও সুস্থ রাখে। পরের প্রশ্ন: বলুন তো, রেগে গেলে আমাদের মুখ লাল হয়ে যায় কেন? উত্তরটি হলো রেগে গেলে আমাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয়, যার কারণে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায়, ফলে আমাদের মুখ হালকা লাল হয়ে যায়। পরের প্রশ্ন: প্রতিদিন আলু খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো প্রতিদিন একটি আলু খেলে উপকার পাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি আপনার রক্তচাপকে কমিয়ে দিতে পারে। যদি না ডুবো তেলে ভেজে খান বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে খান। আলুতে থাকা ফাইবার এবং পটাশিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য ভালো।
পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন দ্বারা কোন দেশগুলোকে পৃথক করা হয়েছে? উত্তরটি হল র্যাডক্লিফ লাইন দ্বারা ভারত ও পাকিস্তানকে পৃথক করা হয়েছে। পরের প্রশ্ন, প্রতিদিন মসুর ডাল খেলে কোন রোগ সারে? উত্তরটি হল বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন মসুর ডাল খেলে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে। তাছাড়া মসুর ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, কোন পাত্রে আচার খেলে পেটে বিষক্রিয়া হয়? উত্তরটি হলো আচারে অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার আকারে থাকে। যদি আচার লোহা বা তামা দিয়ে তৈরি ধাতব পাত্রে সংরক্ষণ করা হয় তবে অ্যাসিডগুলি ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে। এটি কিছু স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ যৌগ গঠনের দিকে পরিচালিত করতে পারে, তাই আচার ধাতব পাত্রে খাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, গরম জলে দারচিনি মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো জলে দারচিনির কাঠি মেশালে শরীর থেকে বিষাক্ত পদার্থের পাশাপাশি অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে, অর্থাৎ রক্তে শর্করাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া গরম জলে দারচিনি যোগ করলে তার শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে, যা কার্ডিয়াক রোগ এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।